Today we'll talk about lesson 3, which is a simply historical prose from your textbook, The Bliss, which is the passing away of Bapu. লিখেছেন কে? নয়নতারা সেগাল। বেসিক্যালি এটা যেহেতু হিস্টোরিক্যাল একটা মানে ইনসিডেন্টকে বেস করে, তাই আমি চেষ্টা করব একটুকু ডিটেলসে কম যাওয়ার। আমি তাড়াতাড়ি টেক্সটেই চলে যাব, ঠিক আছে? তো হেডিংটা জাস্ট একটু এক্সপ্লেন করে দিই। পাসিং অ্যাওয়ে, which is root word from pass away, which is a phrasal verb, or it can be used as a normal verb. I don't know it clearly, but it means, which is important to us right now, the passing away, যার মানেটা হলো গিয়ে মৃত্যু, মারা যাওয়া। কার? অফ বাপু। এবং আমরা যেহেতু সবাই ভারতীয়, আই থিঙ্ক বাপু হিসাবে তোমাদের আর কিছু বলতে হবে না। বাপু হচ্ছে সেই ভদ্রলোকটা যার জন্য আমরা আজ স্বাধীন হতে পেরেছি। নরমপন্থী চরমপন্থী যে ভাগ আমাদের কংগ্রেস গোষ্ঠীদের, তাদের মধ্যে নরমপন্থীদের সেরা যে ফেস, আমাদের ভারতের যে স্বাধীন হওয়ার পিছনে যার গুরুত্ব রয়েছে, এইটা বলবো না গুরুত্ব অপরিসীম, গুরুত্ব রয়েছে। কারণ একা তিনি নন যার জন্য স্বাধীনতা পেয়েছি, আরও অনেকেই আছে। আমাদের স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে একজন যিনি, দ্য বাপু, is here called the Mohandas Karamchand Gandhi, which is মহাত্মা গান্ধী, ঠিক আছে? এবার মহাত্মা গান্ধী বেঁচে তো ছিলেন কখন সেটা ইম্পর্টেন্ট নেই, এখানে মরে যাওয়াটার কথাটা বলছে, যে মরে যাওয়া কখন তিনি মারা গেছিলেন। তো যদি আমরা একটু হিস্ট্রি ঘেটে দেখি, উনি 1948 সালে, অর্থাৎ 47-এ ভারত স্বাধীন হওয়ার পর 48 সালে কোনো এক বিধানসভায় বা কোনো একটা সন্ধ্যা বেলায় একটা সভায় যেতে গিয়ে তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান। আর দুর্ভাগ্যবশত সেই গুলিটা চালিয়েছিলেন তারই এক প্রিয় শিষ্য, যার নাম নাথুরাম গোডসে, ঠিক আছে? এবার বাপু মরে যাওয়ার পর আমাদের ভারতের বাকি সব লোকজনের মধ্যে কি কি পরিবর্তন এসেছিল, কীরকম তাদের ফিলিং এসেছিল, কীরকম তারা ফিল করছিল সেই মোমেন্টে, সেটা এখানে তুলে ধরার চেষ্টা করেছেন নয়নতারা সেগাল, ঠিক আছে? সো লেটস মুভ অন টু দ্য টেক্সট। এগেন এটা আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট পার্সন পার্সপেক্টিভে লেখা, কারণ স্টার্টিংই হচ্ছে আই মানে আমি দিয়ে, মানে এখানে কথক নিজেকে ইনভলভ করেছেন। যা টেক্সটটা শুরু করছি। আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম, আমি আমার বাড়িতে চা খাচ্ছিলাম অন দ্য ইভিনিং, সন্ধেবেলায়, অন 13 জানুয়ারি 1948, 1948 সালের 30শে জানুয়ারি সন্ধেবেলায় আমি আমার বাড়িতে চা খাচ্ছিলাম। হোয়েন আই ওয়াজ কল্ড, যখন আমাকে ডাক দেওয়া হলো, টু বিড়লা হাউস, বিড়লা হাউস থেকে, বাই অ্যান আর্জেন্ট টেলিফোন, একটা খুবই জরুরি টেলিফোনে ফোন করে আমাদের বলা হলো বা আমাকে ডাক দেওয়া হলো। কি জন্য? গান্ধীজি হ্যাড বিন শট, গান্ধীজিকে গুলি করা হয়েছে অন ইজ ওয়ে টু দ্য প্রেয়ার মিটিং, সেই প্রার্থনা সভায় যাওয়ার পথে তাকে গুলিবিদ্ধ করে মেরে দেওয়া হয়েছে। আই ওয়াজ নাম, আমি সেই মুহূর্তে অসাড় হয়ে গিয়েছিলাম, উইথ শক, আঘাতে অসাড় হয়ে গেছিলাম, অ্যাজ আই গট ইন টু দ্য কার, যখনই আমি গাড়ির কাছে গিয়েছিলাম। অ্যাট দ্য বিড়লা হাউস, বিড়লা হাউসে গান্ধীজিজ রিলেটিভ, গান্ধীজির আত্মীয়রা অ্যান্ড ফলোয়ার্স এবং অনুগামীরা হ্যাড গ্যাদার রাউন্ড, জড়ো হয়েছে, রাউন্ড হিজ বডি, তার শরীরটাকে, তার মৃতদেহটাকে ঘিরে। দেয়ার ওয়াজ সাইলেন্স ইন দ্য রুম, সেই রুমটায়, সেই ঘরটায় নীরবতা ছিল, নীরব হয়েছিল। অ্যাজ গান্ধীজি ব্রেথ হিজ লাস্ট, যেহেতু গান্ধীজি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল। Words of Bapuji's death had spread through Delhi like a flame fanned
by his wind. Excuse me. বাপুজির মৃত্যুর খবরটা দিল্লিতে এমন ভাবে ছড়িয়ে গেল যেমন একটা আগুনকে কেউ বাতাস দিয়ে বাড়িয়ে দিয়েছে। স্যাড গ্রুপস অফ মেন অ্যান্ড উইমেন, ছেলে এবং মেয়েদের, পুরুষ এবং মহিলাদের দুঃখিতদের দলগুলো, মানে দুঃখী মহিলা এবং পুরুষের দলগুলো হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস, বিড়লা হাউসের কাছে জড়ো হলো। আউট অফ এভরি উইন্ডো, প্রত্যেকটা জানালা থেকেই ওয়ান কুড সি, সকলেই দেখতে পাবে, এ ব্রাউন ব্লার অফ ফেসেস, একটা বাদামি আবছা মুখেদের ভিড়। They did not make a sound, তারা একটাও আওয়াজ করছে না। There was an unnatural silence, সেখানে একটা অপার্থিব, অস্বাভাবিকভাবে নীরবতা রয়েছে। It was as if, এটা মনে হচ্ছিল, টাইম স্টুড, সময় থেমে গিয়েছে, ফর দোজ ফিউ মিনিটস, সেই কয়েক মুহূর্তের জন্য। The people were too stunned to speak in the beginning. প্রথমে বা শুরুতে লোকজন কথা বলতে খুবই আশ্চর্য বোধ করছিল বা খুবই অবাক হয়ে গেছিল। লেটার, পরে, দে ক্ল্যামার্ড, তারপর তারা জোরে জোরে চিৎকার করতে শুরু করলো, শাউটিং, আওয়াজ করতে শুরু করলো, অ্যান্ড ক্রাইং, কাঁদতে শুরু করলো। দে জসল, তারা ঠেলাঠেলি করতে লাগলো, অন অ্যানাদার, একে অপরের উপর, ইন এ স্ট্যাম্পেড, একটা পথযাত্রায়, টু ব্রেক ইনটু দ্য হাউস, বাড়ির মধ্যে ঢুকে পড়ার জন্য। জাস্ট এ সেকেন্ড, স্ট্যাম্পেড মানে তোমাদের বলার চেষ্টা করি একটু। স্ট্যাম্পেড, STAMPED, ওকে। Stampede means an uncontrolled mass surge of a large group of people, of animals, usually triggered by a perceived danger, sudden excitement or rapid shrinking. আচ্ছা, stampede মানে এখানে ভিড়, stampede মানে হচ্ছে ভিড়, ঠিক আছে। বেসিক্যালি ইংলিশে যেটা বললাম, স্ট্যাম্পেড মানে হচ্ছে এমন একদল মানুষ বা প্রাণীদের দলের ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি, ভিড়, যেটা একটা নির্দিষ্ট কারণে একটা নির্দিষ্ট দিকে এগিয়ে যাচ্ছে বা যায়। এখানে লোকজন যারা দুঃখী হয়ে আছে তারা সবাই ভিড় করে গোতাগুতি করে এগিয়ে যেতে চাইছে। সো ইটস এ স্ট্যাম্পেড মিন্স ভিড়। তো সবাই ভিড়ে দল বেঁধে ঠেলাঠেলি করে বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করছে। দে কামড এ লিটল, তারা একটুকু শান্ত হলো, হোয়েন ইট ওয়াজ অ্যানাউন্স, যখন এটা ঘোষণা করা হলো, দ্যাট দে উড বি অ্যালাউড, তাকে অনুমতি দেওয়া হবে, টু সি গান্ধীজি, গান্ধীজিকে দেখতে দেওয়ার, বিফোর দ্য ফিউনারাল, সমাধি দেওয়ার আগে। হোয়েন ওয়ান ইজ ফেসড উইথ দ্য শক অফ এ লাভার্স ওয়ান ডেথ, ওয়ান উইম্পার্স, যখন কেউ দেখে, উইথ দ্য শক, আঘাতে বিহ্বল হয়ে যখন একজন দেখে তার প্রিয়জনের মৃত্যুটা নিজের চোখের সামনে, ওয়ান উইম্পার্স, যে কেউ নিচু স্বরে কাঁদতে কাঁদতে থাকে। হোয়াট উইল বিকাম অফ মি নাও, এখন আমার কি হবে, দ্যাট হি হ্যাজ লেফট মি, যেহেতু ও ছেড়ে চলে গেছে, এখন আমার কি হবে যে ও ছেড়ে চলে গেছে। দিস ওয়াজ শিওরলি দ্য কোয়েশ্চেন, এটা নিশ্চিত রূপে সেই প্রশ্নটাই, আপার মোস্ট, সবচেয়ে বেশি, ইন দ্য মাইন্ড অফ দ্য মোর্নিং পিপল, সেই দুঃখ প্রকাশ করা লোকজনের মাথায় বেশি ঘুরপাক খাচ্ছে। দে লুক লাইক লস্ট চিলড্রেন, তাদেরকে হারিয়ে যাওয়া শিশুদের মতো লাগছিল। ইট ওয়াজ দ্য কোয়েশ্চেন, এটা সেই প্রশ্ন, ইন মেনি অফ আওয়ার হার্টস, আমাদের সকলের হৃদয়ে রয়েছে, অ্যাজ উই স্যাট, যখনই আমরা বসে পড়ব, স্টিল শক, এখনো অবাক হয়ে গেছি, অ্যান্ড আনবিলিভিং, বিশ্বাস করতে পারছি না।
উই লিসেন টু দ্য ব্রডকাস্ট, আমরা সেই প্রচারটা শুনতে লাগলাম, টেলিং যেটা বলছে দ্য পিপল লোকজনদের অফ ইন্ডিয়া, ভারতের লোকজনদের বলছে দ্যাট দেয়ার বাপু, তাদের বাপু ওয়াজ নো মোর, আর বেঁচে নেই, আর তাদের মধ্যে নেই। গান্ধীজির ফিউনারাল, গান্ধীজির সমাধি ওয়াজ টু টেক প্লেস দ্য ডে আফটার হিজ ডে, তার মৃত্যুর পরের দিন ঠিক করা হলো। আওয়ার্স ইন অ্যাডভান্স, ঘন্টা ঘন্টা আগে থেকেই পিপল লাইন দ্য রুট, লোকজন লাইন দিয়ে দাঁড়িয়েছিল সেই রাস্তাটায়, দ্য ফিউনারাল প্রসেশন, যেই সমাধির যাত্রাটা ওয়াজ টু ফলো, যেদিক হয়ে যাবে। পদ্মাসী, মিসেস নাইডুস ডটার, মিসেস নাইডুর মেয়ে পদ্মাসী, স্পোক ফর আস, আমাদের নিয়ে বলল, অল, আমাদের সকলের নিয়েই বলল, হোয়েন শি সেড সিম্পলি, যখন সে সাধারণভাবে বলল, সাধারণত বলল, নর্মালি বলল, উই উইল ওয়াক, আমরা হাঁটবো। ইট ইজ দ্য লাস্ট টাইম উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু, আমরা এটাই শেষবারের মতো আমরা বাপু বা গান্ধীজির সাথে হাঁটবো। ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক। অ্যাগোনাইজিং, অ্যাগোনাইজিং মানে যদি আমি বলি, জাস্ট এ সেকেন্ড, কজিং এক্সট্রিম ওয়ারি অর পেন, যেটার কারণ হচ্ছে বিশাল কষ্ট আর বিশাল চিন্তা। এটা ছিল একটা খুবই কষ্টের হাঁটা। কষ্ট কেন, সবাই দুঃখিত। ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক, এটা সত্যি কষ্টকর একটা হাঁটা বা যাত্রা। থাউজেন্ডস, হাজার হাজার লোক সাইলেন্টলি ওয়াচ দ্য প্রসেশন, নীরবে সেই যাত্রাটা বা ভিড়টাকে দেখছে। বাপু লে অন অ্যান ওপেন ট্রাক, একটা খোলা ট্রাকে বাপু শুয়ে আছে, কভার্ড উইথ ফ্লাওয়ার্স, চারিদিকে ফুলে ঢাকা। থাউজেন্ড অফ পিপল ওয়েপ্ট, হাজার হাজার লোক কাঁদছে। ট্রাইং টু টাচ, চেষ্টা করছে বাপুস ফিট, বাপুর পাটাকে ছোঁয়ার চেষ্টা করছে। ইট ওয়াজ ইম্পসিবল, এটা সত্যি অসম্ভব। টু মুভ ইন দ্য থিক ক্রাউড, এই ঘন জনতার মধ্যে হাঁটাটা সত্যি খুবই কষ্টকর। অ্যাজ আই মুভ ফরওয়ার্ড স্লোলি, যখন আমি এগিয়ে চলে গেলাম আস্তে আস্তে, আই আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারলাম, আই ওয়াজ নট মেয়ারলি ইন দ্য মিডস অফ গ্রিভিং পিপল, আমি শুধুমাত্র সেই দুঃখী লোকেদের ভিড়ে আমি আর নেই। দিস ওয়াজ ইভেন মোর দ্যান দ্য ফিউনারাল প্রসেশন অফ ইন্ডিয়াস বিলাভেড লিডার, এটা ইভেন মোর, আরো বেশি ছিল, দ্যান দ্য ফিউনারাল প্রসেশন, সেই সমাধির যাত্রার থেকেও বেশি ছিল, অফ ইন্ডিয়াস বিলাভেড লিডার, ভারতের প্রিয় নেতার কাছে বা ভারতের প্রিয় নেতার জন্য। আই ওয়াজ অ্যামং পিপল, আমি সেই সমস্ত লোকেদের মাঝে ছিলাম, ফর হুম, যাদের কাছে ওয়াকিং উইথ বাপু, বাপুর সাথে হাঁটাটা হ্যাড এ স্পেশাল মিনিং, একটা বিশেষ মানে আছে। উই হ্যাড ওয়াক উইথ বাপু, আমরা বাপুর সঙ্গে হাঁটছি, দ্য রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়াস রিসেন্ট হিস্ট্রি, ভারতের সাম্প্রতিক ইতিহাসের, রাফ মানে খারাপ, অ্যান্ড স্মুথ মানে সুন্দর, সেইগুলো রাস্তাগুলোর উপর দিয়ে হেঁটে এসেছি। উই কুড নাও নট অ্যাকসেপ্ট, আমরা এই জিনিসটা গ্রহণ করতে পারছি না, দ্য ফ্যাক্ট, এই বিষয়টা, দ্যাট দ্য ম্যান, সেই লোকটা, হু হ্যাড লেড আস ওভার মেনি ডিফিকাল্ট পাথস, যে আমাদের অনেক কঠিন রাস্তার মাঝে সাহায্য করেছে, পথ দেখিয়ে দিয়েছে, ওয়াজ নেভার গোয়িং টু ওয়াক উইথ আস এগেন, আমাদের সঙ্গে আর কখনোই হাঁটবে না। বাপুর স্লাইট ফিগার, বাপুর সেই আলগা সেই চরিত্রটা, হ্যাড ওয়াক, হেঁটে চলে গেল। স্টাফ ইন হিজ হ্যান্ড, তার হাতে লাঠি। ওভার এ লার্জ পার্ট অফ ইন্ডিয়া, ভারতের বিশাল একটা অংশ জুড়ে হেঁটে চলে গেছে। টু ওয়াক, হাঁটাটা, ইজ টু মেক স্লো প্রোগ্রেশন, হাঁটা মানে হচ্ছে ধীর গতিতে প্রগতির দিকে এগিয়ে যাওয়া, ধীর প্রগতি। ইট ইজ টু থিঙ্ক, এটা ভাববে,
ইট ইজ এটা টু থিঙ্ক উইথ ক্ল্যারিটি, পরিষ্কারভাবে কোনো জিনিস ভাববে, অ্যান্ড ক্লোজলি লুক, খুব ভালোভাবে তাকাবে, অ্যাট অল, সকলের দিকে, দ্যাট ইজ অ্যারাউন্ড ইউ, তোমার চারপাশে যারা রয়েছে, ফ্রম স্মল ইনসেক্ট, ছোট পোকা থেকে, টু দ্য হরাইজন ইন দ্য ডিস্টেন্স, দূরে সেই সীমান্ত রেখা পর্যন্ত তাকাবে। এটাই কিন্তু সত্যি। কি সত্যি? না, হাঁটা মানে হচ্ছে ধীর প্রগতি, সেটা ছোট পোকা হোক বা সেই সীমান্ত রেখায় থাকা দিক পর্যন্ত হোক। মোর ওভার, যাই হোক, টু ওয়াক, হাঁটাটা, ওয়াজ অফেন দ্য অনলি ওয়ে, হাঁটাটা অনেক সময় একমাত্র রাস্তা হয়, ওপেন টু দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান, মানে অ্যাভারেজ মানে হচ্ছে সাধারণ ভারতীয়দের কাছে খোলা থাকে। ইট রিকোয়ার্ড নো ভেহিকেল, এটার জন্য কোনো যানবাহনের দরকার হয় না, এক্সেপ্ট হিজ ওন বডি, কেবলমাত্র তার নিজের শরীরটা ছাড়া, অ্যান্ড কস্ট হিম নাথিং, এবং তাকে কোনো খরচাও দিতে হয় না, বাট হিজ এনার্জি, তার শক্তিটা ছাড়া। মানে বললো কি, বলছে এটা যদি দেখতে চাই যে আমাদের মতো সাধারণ জনতা, ভারতের জনতার কাছে হাঁটাটা হচ্ছে একটা সাধারণ উপায়, যেটা সকলের জন্য খোলা, উন্মুক্ত, এটাতে কোনো যানবাহনের দরকার হয় না, কেবল নিজের শরীর আর পা লাগে, আর এটাতে কোনো খরচাও কিছু করতে না, কেবল নিজের শক্তিটাকে খরচা করতে হয়। গান্ধীজি টুক দিস নেসেসিটি, গান্ধীজি এই নেসেসিটিটাই আমাদের কাছ থেকে নিয়েছিল, এই পদক্ষেপটাই আমাদের কাছ থেকে নিয়েছিল। অ্যাজ হি টুক মাছ, যখন সে অ্যাজ হি টুক মাছ, যেটা সে বেশি বিপুল পরিমাণে নিয়ে নিয়েছিল, দ্যাট ওয়াজ কমন প্লেস, যেটা সাধারণ জায়গাতে, যেটা সাধারণ ব্যাপার, অ্যান্ড ট্রান্সফর্ম ইট, এবং সব পরিণত করে দিয়েছিল ইনটু এ জয়ফুল এফোর্ট, একটা আনন্দময় প্রচেষ্টাতে। ঠিক আছে, লেটস মুভ অন টু দ্য লাস্ট স্ট্যান্জা অর প্যারা। সাম ডেজ, কয়েকদিন, আফটার দ্য ফিউনারাল, সমাধির কয়েকটা দিন পর, এ স্পেশাল ট্রেন, একটা বিশেষ ট্রেন, টু গান্ধীজির অ্যাসেস টু এলাহাবাদ, গান্ধীজির অশ্ব বা ছাইটাকে, দেহাবশেষকে এলাহাবাদ নিয়ে যাওয়ার জন্য একটা বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হলো। দ্য কম্পার্টমেন্ট ওয়ার ডেকড উইথ ফ্লাওয়ার্স, সেই কামরাগুলো ফুলে উজাড় করে ঢাকা দেওয়া ছিল। পিপল অন দ্য ট্রেনের সেই লোকজনগুলো স্যাং ভজন গাইছিল। পিপল ডিড নট উইপ এনিমোর, লোকজন আর কাঁদছে না, ফর, কারণ দে উড ফিল গান্ধীজির প্রেজেন্ট, তারা সকলেই গান্ধীজির প্রেজেন্স মানে উপস্থিতিটাকে অনুভব করতে পারছিল। অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সং, সেই গান, সেই ফুলগুলোর মাঝে থেকে। অ্যাট এভরি স্টেশন, প্রত্যেকটা স্টেশনেই, সরফুল ক্রাউড ফিল দ্য প্ল্যাটফর্ম, দুঃখী জনতা প্ল্যাটফর্মটাকে ভরিয়ে দিচ্ছিল। অ্যামিড সং অ্যান্ড প্রেয়ার, এই গান এবং প্রার্থনার মধ্য দিয়েই দ্য ট্রেন রিচ এলাহাবাদ, ট্রেন এলাহাবাদে পৌঁছে গেল। দ্য অ্যাশেস উইথ ইমার্সড, সেই অশ্বগুলো কি বলবো বিসর্জন দেওয়া হলো, ইন দ্য গ্যাঞ্জেস, গঙ্গাতে। হোয়েন এ হিউজ ক্রাউড, যেখানে একটা বিশাল জনতা, হ্যাড গ্যাদার অ্যাট দ্য ব্যাঙ্ক, নদীর তীরে জড়ো হয়েছিল। আফটারওয়ার্ডস, তারপর, উই অল ওয়েন্ট ব্যাক টু দিল্লি, আমরা সকলেই দিল্লিতে ফিরে চলে এসেছিলাম। ব্যাক ইন দিল্লি, দিল্লিতে আসার পর, আই ফেল্ট অ্যাট সি, আমি সমুদ্রের পাশে অনুভব করছিলাম। আই হ্যাড নট ডাইরেক্টলি ওয়াক উইথ গান্ধীজি, আমি গান্ধীজির সাথে কখনো প্রত্যক্ষভাবে হাঁটিনি বা হাঁটার সুযোগ পাইনি। গন টু প্রিজন, তার সঙ্গে কারাগারে যাইনি। অ্যাট হিজ কল, তার ডাকে। অথবা মেড এনি স্যাক্রিফাইসেস ফর মাই কান্ট্রি, আমার দেশের জন্য কোনো স্যাক্রিফাইস বা কোনো কিছুই ত্যাগ করিনি। মাই সিস্টার অ্যান্ড আই, আমার দিদিগুলো এবং আমি, অ্যান্ড আদার ইয়ং পিপল, এবং আরও অন্যান্য লোকেরা, লাইক মি, আমার মতো, হ্যাড বিন মেয়ারলি অন লুকার্স,
তারা নিছকই কেবল দেখে গেছে, অনলুকার্স। বাট স্টিল, কিন্তু তা সত্ত্বেও আই ফেল্ট অ্যাট সি, আমি সমুদ্রের কাছে সেটা অনুভব করলাম। আমি অনুভব করলাম, আই হ্যাড গ্রোন আপ, আমি বড় হয়ে গেছি, উইদিন এ ম্যাজিক সার্কেল, একটা মায়ার জালের মধ্যে থেকে আমি বড় হয়ে গেছি। উইথ বাপুস পাসিং অ্যাওয়ে, বাপু মরে যাওয়ার মধ্যে দিয়ে আই ফেল্ট, আমি অনুভব করলাম, দ্য ম্যাজিক সার্কেল, সেই যে মায়ার গণ্ডিটা ছিল, হ্যাড ভ্যানিশড, উধাও হয়ে গেছে, লিভিং মি আনপ্রোটেক্টেড, যেটা আমাকে প্রোটেক্ট মানে সুরক্ষাহীন করে রেখে দিয়েছে। উইথ অ্যান এফোর্ট, একটা প্রচেষ্টার মধ্যে দিয়ে, আই রোজড মাইসেলফ, আমি নিজেকে তুলে ধরলাম। আই আস্কড মাইসেলফ, আমি নিজেকে জিজ্ঞাসা করলাম, হ্যাড বাপু লিভড অ্যান্ড ডায়েড ফর নাথিং, বাপু বেঁচে ছিল এবং মারা গেল এমনি এমনি, কোনো কারণ ছাড়াই? হাউ কুড আই সো ইজিলি লুজ কারেজ, যখন আমরা এত সহজে সাহস হারিয়ে ফেলতে পারি কি করে? হোয়েন, যখন হি ওয়াজ নো লঙ্গার দেয়ার, সে যখন বেঁচে নেই। মাই ভ্যালুজ ওয়ার নট সো উইক, আমার যে জ্ঞান, আমার যে দায়িত্ব, সেইগুলো এতটাই বেশি দুর্বল নয়। মিলিয়ন্স অফ পিপলস, লাখে লাখে লোকজন, উড হ্যাভ বিন অর্ডিনারি ফোক, সাধারণ লোক ছিল, বাট ফর বাপু, কিন্তু বাপুর জন্য ছিল। হি ব্রট দেম আউট, সে তাদেরকে নিয়ে এলো, অফ ইনডিফারেন্স, তাদেরকে ল্যাক অফ ইন্টারেস্ট মানে আগ্রহের বাইরে, যেখানে আগ্রহ কম, সেই আগ্রহ কম সেখানে তাদেরকে নিয়ে এলো, প্রকাশ্যে নিয়ে এলো। অ্যান্ড অ্যাওয়েকেন দেন, এবং তাদের জাগিয়ে দিল, টু ওয়ান অ্যানাদার সাফারিং, একে অপরের কষ্টের মধ্যে দিয়ে তাদের সকলকে জাগিয়ে দিল। কি বলতে চাইলে, বলছে তার এত যে লোকজন যারা তাকে ফলো করছে, তারা সকলেই সাধারণ মানুষ ছিল, কিন্তু বাপুর কাছে সাধারণ ছিল না। কেন না, বাপু তাদেরকে তাদের এই কষ্ট আর দুঃখের মাঝে এনে দিয়ে তাদের সকলকে জাগ্রত করে দিয়েছিল। হোয়াট ইফ নাও বাপু ইজ গন, কি হবে এখন যখন বাপু আর নেই? উই ওয়ার স্টিল দেয়ার, আমরা এখনো এখানে আছি, ইয়ং, কম বয়সী, স্ট্রং, শক্তিশালী, অ্যান্ড প্রাউড, এবং গর্বিত, টু বিয়ার হিজ ব্যানার বিফোর আস, তার এই যে জয় পতাকা, তার এই যে ব্যানার, সেটা আমাদের সামনে জড়িয়ে ধরায় থাকার জন্য আমরা যথেষ্ট গর্ববোধ করতে পারবো। বাপু হ্যাড পাস্ট অ্যাওয়ে, বাপু কিন্তু মারা গেছেন, বাট হিজ ইন্ডিয়া, কিন্তু তার ভারত, উড কন্টিনিউ টু লিভ, বাস করতে থাকবে, টু লিভ ইন হিজ চিলড্রেন, তার ভারত তাকে বাঁচিয়ে রাখবে, যাতে তার ছেলেদের মধ্যে, তার চিলড্রেনদের মধ্যে সে বেঁচে থাকতে পারে। ঠিক আছে? ওয়েল, ইটস এ ভেরি হিস্টোরিক্যাল টেক্সট, অ্যান্ড খুব এক্সপ্লেন আমি বিশেষ করে করব না, এটা খুবই জিস্ট ব্যাপার একটা, যে আমাদের কি যেন লেখাটা নাম, সিংহানিয়াল, আই গেস সো, সিংহানিয়াল মহাশয়া লিখেছেন বোধহয়, কি যেন নামটা ভুলে গেলাম, হ্যাঁ, নয়নতারা সেগাল, আই সরি, সেগাল মহাশয়া যে লিখেছেন এই যে টেক্সটটা, এটা মেয়ারলি একটা হিস্টোরিক্যাল থটসের ওপর লেখা, যে বাপু মরে যাওয়ার পর কি হবে আমাদের। সিম্পলি ও কতগুলো থটস, কতগুলো নিজের ভ্যালুস, কতগুলো নিজের পয়েন্ট আমাদের সামনে তুলে ধরেছে, যেটা দিয়ে বোঝানোর চেষ্টা করেছে যে বাপু মারা গেছে তো কি হয়েছে, আমরা আছি, তার এই লেগেসিটাকে, তার এই মানে এই যে নরমপন্থী যে তার অ্যাটিটিউডটা, তার এই ভালোবাসাটা, তার ভ্যালুসগুলো, তার গুণগুলো আমরা এবার নিয়ে যাবো, এবার আমাদের সময় এসেছে। দ্যাটস ইট, আর কিছু না। সো আই এন্ড দিস সেশন হিয়ার। যদি কোনো কোথাও অসুবিধা হয় তো প্লিজ কমেন্টে জানাতে পারো, কিংবা প্লেব্যাক করে দেখে নিতে পারো। টিল দেন, বাই বাই অ্যান্ড সায়োনারা।